আদম আলাইহিস সালামকে আল্লাহ দাঁড় করাইছেন মাটির মানুষটার ভিতরে ইলম ঢুকায়া। পক্ষান্তরে ফেরেশতাদেরকে দাঁড় করাইছেন নূর দিয়া বানাইয়া। মাঝখানে সকল বস্তু হাজির করলেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন, ফেরেশতারা রে, এই বস্তুগুলোর নাম তোমরা বলো দেখি। ফেরেশতারা অপারগতা পেশ করলো, আমরা জানি না। ফেরেশতাদের চাইতে আদম জাতের ইলম বেশি। ফেরেশতা যারা, তাদের ইলমটা সীমাবদ্ধ। যেই ফেরেশতাকে আল্লাহ আগুনের জিম্মাদারি দিয়েছেন, ওই ফেরেশতা পানি সম্পর্কে কিচ্ছু জানে না। কথা বুঝাই সেটা? ফেরেশতাদের ইলম সীমাবদ্ধ, প্রশস্ত না। যেই ফেরেশতা আগুনের দায়িত্ব পালন করেন, উনি পানি সম্পর্কে কিচ্ছু জানেন না। পানির ফেরেশতা বাতাস সম্পর্কে কিচ্ছু জানে না। কিন্তু আদম প্রশস্ত ইলম পাওয়ার কারণে সবগুলোর নাম এক এক করে বলে দিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। মাটির মানুষের দাম ইলমের কারণে বেড়ে গেল। এমন বাড়া বাড়ছে, আল্লাহ ডাক দিয়া কোন ফেরেশতারা রে, আমি যারে সম্মান দিছি তোমরা কেন দিবা না? এই মাটির মানুষের ভিতরে ইলম ঢুকাইলাম, আমি যেহেতু সম্মান দিলাম, হাদিয়া দিলাম, তোমরা কেন দিবা না? সেজদা দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেজদা দিতে গিয়া অবস্থা হইল দুই রকম। একটা দেয় নাই, তার নাম ইবলিস। কেন দেয় নাই? অহংকারী হওয়ার কারণে। সে যুক্তি পেশ করেছিল, আমি আদমের চাইতে উত্তম। এই দুনিয়ার জমিনে কুরআনওয়ালা গণ, নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। তুমি যদি পাঠান সাহেব, সৈয়দ সাহেব, খান সাহেব, চৌধুরী সাহেব, তোমার বাড়ির যেই লোক কর্মচারী, কাজের লোক, ওই লোকের ফুত কোরআনের হাফেজ হয়ে গেছে, সুন্দর কণ্ঠ, কুরআনুল কারীম ভালো তিলাওয়াত করে, এই জন্য ভালো এক মসজিদে খতমে তারাবির ইমামতি। উনি চৌধুরী সাহেব মনে মনে কয়, আমার ঘরে কামলা রয়েছে, এর বাপ ইয়ার ভিজে নামাজ কিতাব পড়তাম। কোরআনের মহব্বত ভিতরে রইল না অহংকারে লাগাল ভাইল? উদাহরণগুলো পেশ করতেছি, চিত্রটা তুলে ধরতেছি। সাবধান, শয়তানের দুকা দিয়ে আপনারা কিন্তু তার দলে লয়ে গেল। কুরআনুল কারীমের কারণে আদমের মর্যাদা বেড়ে গেছে। সমস্ত ফেরেশতারা যখন সেজদা দিল, একজন আগে দিয়েছেন, আগে। ওই সকল ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা আগে সেজদা দিয়ে দিয়েছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম আগে সেজদা দেওয়ার কারণে আল্লাহ ঘোষণা দিলেন, ইসরাফিল রে, আমি আল্লাহ খুশি হইয়া তোমারে পুরস্কার দিন। পুরস্কার ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যারা তোমার এই নীতি অবলম্বন করবে, আমার ইলমওয়ালা, কুরআনুল কারীম, কুরআনওয়ালা, এই দলটারে মহব্বত করবে রে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এদেরকে পুরস্কার দিয়েই যাব। ইসরাফিল আলাইহিস সালামকে পুরস্কার দিছিলেন। ইসরাফিলের কপালে 30 পারা কোরআন লিখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীমকে মহব্বত, কুরআনওয়ালাকে মহব্বত, মাদ্রাসাকে মহব্বত, এই লাইনকে যারা মহব্বত করবে, মহান আল্লাহ বলেন ঈমানের সাথে মত হওয়ার জন্য সাহায্য করবে। একই বাবার দুই সন্তান, দুইজনের ব্যাপারে ভাবনা হইলেও না দুনিয়াদারির চিন্তায়।
কেউ যদি দুনিয়ার নজরে দেখে দিনদারিরেও দুর্বল মনে হইল, সফলটাকেও বিফল মনে হবে। অথচ দিনদারির নজর দিয়া একজন মানুষ ভাবলো যে আসলেই তো তার বড় ফুট সফল। আসলে কে সফল? বাপের যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনার ছোট হুত টাকা কামায় ঠিক, নামাজ পড়েনি, বড়টাই তো নামাজ পড়ে, ছোট্টা নামাজ পড়ে কি করবো না বয়স। আমরা ধারণা হইল দাঁত দুধ ফোরক চুলদারি ফাহুক তখন নামাজের বয়স হয়। কথা বুঝাইতেছে? আমাদের ধ্যান ধারণা তো তাই, বাস্তবতা যা ধ্যান ধারণা তো তাই হওয়া উচিত। অথচ শরীয়ত ফরজ করেছে যেই দিন থেকে বালেগ 5 ওয়াক্ত নামাজ ফরজ। ঠিক আরো আসতে কখন হুন গেলবো কেউ করবো না। আপনার বড় হুতের মোহদারি আছে, হ্যাঁ বেটা ইমামতি ওরা দাঁড়িয়ে থাকতো না। আর ছোট হুত হ্যাঁ একবার শেভ করলে যে ডিয়ার করস হয় মাসকালি সেই বড্ডায় ওটি করসই করতে পারে না সারা মাস। বাহাদুরির গপ। অথচ দিনদারির নজরে যদি দেখত ওইগুলোকে ঘৃণা লাগত। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাকের কোরআনের আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি, কয়েকটা কথা বলব। আল্লাহ বলেন আসমানের নিচে যত মানুষ বসবাস করে আমি আল্লাহর ঘোষণা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে আমি মর্যাদাশীল মর্যাদা উঁচা করে দিছি তোমাদের মধ্যে যারা ঈমানদার। আমেরিকা লন্ডন তোমাদের নজরে উন্নত দেশ থাকতে পারে, কিন্তু না আল্লাহর নজরে এই বাংলাদেশ উন্নত। তামাম বিশ্বের কুরআনুল কারীমের হাফেজগণের যেই প্রতিযোগিতা হয় স্বর্ণাক্ষরে লেখা থাকে এই গরিব বাংলাদেশের নাম। বাংলাদেশের মুসলমান তাদের সন্তানদেরকে কলিজার টুকরা সন্তানদের কোরআনের হাফেজ বানাইবার স্বপ্ন দেখে, হাফেজের মা হাফেজের আব্বা হওয়ার স্বপ্ন দেখে, যেটা লন্ডনের তারা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন দুনিয়ার মানুষ তোমাদের কার কাছে কেমন লাগে এটা দেখার ব্যাপার নয়, মহান মাওলা ঘোষণা দিয়া দিছেন ঈমানদারদের মর্যাদা বাড়ায়া দিলাম আমি আল্লাহ। হাজার হাজার কোটি যদি মানুষ এই জমিনে বেঁচে থাকে আর একটা ঈমানদার না থাকে, মহান মাওলা সবগুলোরে 1 সেকেন্ডে বর্তা করিলে। যদি একজন ঈমানদার জিন্দা থাকেন তার উসিলায় সব বাজারটি বিয়ার দিন গ্রামের সব মানুষ গেছে, চেয়ারম্যানও আছে গ্রামও, হাজি সাহেব আছে, মাইমাতবর আছে, আলেম ওলামা আছে, সবাই গেছে দল বানিয়ে। মেয়ে আনবো, মেয়ের বাপের বাড়িতে বরযাত্রীরা সব গেছে, তারার বাড়িতেও গরু ফলায়া রান্না বাড়া চলতেছে। গেইডের কানিত গিয়ে জমা হয়েছে, মেয়ে পক্ষ যখন আইছে মেয়ের চাচারা মেয়ের বাপ খালি ফিসে দে খুঁজে, জামাই গেছে না, জামাই গাড়ি কই, এরারও তো বেশি কদর টদর হইতাছে না। ছেলের বাপ ডাক দিয়ে কয় বেয়াই উনি চেয়ারম্যান সাহেব, হ্যাঁ ভালো আছেন এলাকাতে, এর বিষয়ে এটা হলো সৌজন্যমূলক একটা মানবতা। উনি আমরা কেন বড় মাতবর
অচিত স্যারটা তো বুক মাতবর জন 3-4 জনের মতো কম জামাই খুব জামাই গাড়ি খুব ভূত খুব আমরা গ্রামের গণ্যমান্য সব আইসি মনে কিছু নেই না যায় সব থেকে স্যারটা ভাইতাছি না পরে কি আর শেয়ার দিব কেউ রে কথা বুঝাইতেছে আপনারা কোন দাম থাকবো একটা মাইসে ঠিক তেমনি ভাবে যেই দিন একজন ইমানদার থাকবে না আল্লাহ কোনো কিছুই রাখবেন না ইমানদারের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছেন ইমানদারের মর্যাদা বাড়ায়া দিছেন তবে আফসোসের সাথে বলতে হয় কিছু ইমানদার কপাল পুরা ইমানদার হবে হাসরের মাঠে ইমানদারের ঘরে জন্ম নিয়া ইমানদারদের সমাজে জীবন যাপন করিয়া জুমার নামাজেও যাইতো ঈদের জামাতেও যাইতো কুরবানির ঈদের সময় বড় বড় গরু আইনে কুরবানি দিত হাসরের মাঠে ওই মানুষগুলোর বাম হাতে আমল নামা দেইকা হাসরবাসীরা জিগাইব কি গো অমুক ভাই তোমার আব্বা না মুসলমান তোমার বাম হাতে আমল নামা কেন বাম হাতে তো আমল নামা থাকবো বেঈমানদের যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের বাম হাতে আমল নামা ইমানদার যারা যদি গুনাহগারও হয় তবু ডাইনে তো আমল নামা থাকবে আর যারা চিরস্থায়ী জাহান্নামী হবে ওরা বাম হাতে আমল নামা পাবে কি গো মুখ ভাই তোমার বাম হাতে আমল নামা কারণটা কি বাইরে আমার বাম হাতে আমল নামা কাফেরদের মতো ওই কারণে আমার কথাবার্তা তাদের কথার সাথে মিল হতো যদিও জন্ম ইসলাম মুসলমানের ঘরে কথাবার্তা বলতাম মাঝে মাঝে কাফেরদের মতোই ইমানদার জানিয়ে রাখবেন সুদ খাওয়া হালাল না হারাম আরো জোরে কর প্রায় গ্রামে অনেক সুদখোর আছে না নাই সুদ খাওয়া হারাম এই হারামকে হারাম জেনে যারা সুদ খায় এদের আমল নামা গুনাহ হইতেছে গুনায় অনেক বর্তেছে তাই বলে সে কাফের হবে না কারণ সুদ যে হারাম হারাম রে হারাম মাইন্যাই খাইতেছে এই জন্য ফাসিক কাফের হবে না কিন্তু একদল ইমানদার বড় আফসোসের সাথে বলতে হয় ইমানদার নিজের মন মুফতি দিয়া ফতোয়া বাউ করে হুজুররা খালি সুদের বিরুদ্ধে ওয়াজ করে সুদ তো ব্যবসার মতোই আমি চিন্তা করে দেখছি হ্যাঁ চিন্তা করে দেখছি দোকানদারে মাল বেচে লাভ করেনি না করে না বলে করে আমরাও কয়টা পয়সা লড়াই সরাই লাভ করলাম হুজুরার কেড়ে চলে সুদ ব্যবসার মতোই এই জাতের কথা কইয়া মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়া নামদারি মুসলমান ফর্দার বিধান নফল না ফরজ দেবর বাবি পর্দা করণ লাগবো না লাগতো না মন মুফতি দিয়া ফতোয়া বানায়া যদি কেউ কয় বাবি হইল মায়ের সমান মন চোখ যদি ঠিক থাকে হুজুর রাখো কেন পর্দা লাগতো না বড় বড় ডিগ্রিওয়ালা শিক্ষিত মানুষ দেখতে মানুষের মতো কিন্তু আসলে পশু সে
এই মানুষটার কি ঈমান থাকবো না কাফেরদের সাথে কথার মিল? যদিও মুসলমানের ঘরে জন্ম নিছে, কিয়ামতের দিন ঈমান হারা হইয়া দুনিয়া ছাড়ব। মুসলমান ইমানদার ভাইরা আমার, কোন কথায় কোন কাজে ঈমান চলে যায়, খুব সাবধান, খুব সাবধান। ঈমান তো কম দামি জিনিস না, অনেক দামি এক দৌলতের নাম। এই ঈমানের দাম কত যে বুঝতে পারছে, সে ঈমান হেফাজত করতে গিয়া বাড়ি ছাড়ছে, ঈমান ছাড়ে নাই। বংশ বুনিয়াদ ছাড়ছে, ঈমান ছাড়ে নাই। সহায় সম্পত্তি সব হারায় ফেলছে, নির্যাতন ভোগ করছে, ঈমান ছাড়ে নাই। এমনকি ইতিহাস আমাদের সামনে স্বর্ণাক করে ঝলমল করে এমন কিছু মানুষ আল্লাহর গোলাম জীবন হারাইছে কিন্তু ঈমান হারায় না। ঈমানের দাম আপনি আমার বুঝে আসে না, কিন্তু এই ঈমান নষ্ট করার জন্য যেই দুরন্ত চালাক শয়তান ঘুরতেছে, সে ঠিকই কিন্তু জানে ঈমানের দাম কত। কথা বুঝে আসতেছে আপনাদের? খুব খেয়াল রাখবেন, ঈমানের হেফাজত করবেন। আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিছে, এই জন্য সহজে ঈমানদার হতে পারছি। এখন শুধু কাজ ঈমানের পাহারাদারি করে কবরে লয়ে যাও। ঈমান লইয়া যদি মরতে পারেন মুসলমান, যাররা পরিমাণ ঈমান লইয়া মরলেও মহান আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী আল্লাহ ইজ্জত বাড়ায়া দিয়েছেন ঈমানদারদের। এখন ঈমানদার যারা কামিয়াব তো তখন ঈমান লইয়া যদি দুনিয়ার সফর শেষ হয়, এই ঈমান নিয়ে যেন যাইতে পারেন। এই জন্য ছোট্ট একটা আমল সারা জীবন ভর সাথে রাখবেন। এই আমলটা যদি সাথে রাখেন, আল্লাহ সাহায্য করবেন ঈমান লইয়া যাওয়া। জোরে একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই কাজটা কি? কাজটা আল্লাহ পরেই বলে দিয়েছেন একই আয়াতের ভিতরে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও দুনিয়াবাসী, তোমাদের মধ্যে ঈমানদারদের মর্যাদা বেশি, আর ঈমানদাররা গো তোমাদের মধ্যে আমি আল্লাহ যাদেরকে ইলম দিলাম তাদের মর্যাদা বেশি। বুঝাইতেছে? ঘুমায় গেছেন গিয়া আর 5-7টা মিনিট চলে যাব, আমি বিষয়টা একটু বুঝাই লাই। ঠিক আছে, ফজর হয়ে গেলে আমি 10:30টার সময় আসছি। এতক্ষণে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল আমরা অনুষ্ঠান। যাক, মাদ্রাসার ফায়দা হয়েছে, কিছু উপকার হয়েছে। তালেবে ইলমদের এই শীতকালে থাকার একটা পরিবেশ, আর একটা ঘর আল্লাহ তাআলা দিন দিন তরক্কি দান করেন, বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা মর্যাদাবান, আর ঈমানদারদের মধ্যে যারা ইলমওয়ালা তারা মর্যাদাবান। কাফেরদের সাথে আলেমদের কোনো তুলনাই আল্লাহ রাখছেনই না। ঈমানদারদের সাথে ইলমওয়ালাদের তুলনা করছেন, কাফেরদের তুলনা ঈমানদারদের সাথে, কাফেরদের তুলনা ঈমানদারদের সাথে। ঈমানওয়ালা বেঈমান, ঈমানওয়ালা বেঈমান। এরপরে ঈমানওয়ালাদের সাথে আরেকটা ভাগ করছেন আল্লাহ। মহান মাওলা বলেন, আমি যাদেরকে ইলম দিলাম তার মর্যাদা তোমাদের সবার মধ্যে বেশি।
যেই মানুষটা এই ইলমওয়ালারে মর্যাদা দিব, সম্মান দিব, ইজ্জত দিব, এই মানুষটা কিয়ামতের কঠিন ময়দানে আলেম উলামাদের সুপারিশ নসিব পাইব, তার সুপারিশ নসিব হইব। দুনিয়ার জমিনে কোনো না কোনো ভাবে যদি কোরআনের সাথে তার সম্পর্ক থাকে, কোনো না কোনো ভাবে কোরআনের সাথে সম্পর্ক লাগায় রাখছে, লজিং রাইকা মাদ্রাসায় দান করিয়া, মাদ্রাসার জায়গা দিয়া, তালেবে ইলম দিয়া, কোনোভাবেই পারে না অন্তত দোয়া করিয়া, তাহলে এই মানুষগুলোর ভিতরে মাদ্রাসা এবং কোরআনের মহব্বত লুকায় রয়েছে। মহব্বত এটা চোখে দেখা যায় না, ভিতরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহব্বতের খাতিরে ঈমানের নূর জ্বালায়া দিবেন। মহান আল্লাহ জিম্মাদারি নিবেন, রহমতের একটা জাহুন, রহমতের হলো এমন ভাবে ঈমানকে হেফাজত করে দিবেন, তার সাথে শয়তান ঈমান হারা করতে পারবে না। আমলটা বুঝছেন? দুনিয়ার জমিনে এই লাভবান জাতি কুরআনওয়ালা জাতি, কত জাতি আইল গেল, কেউ তো রইল না। ফেরাউন ছিল নাই, নমরুদ ছিল নাই, যুগে যুগে যত প্রভাবশালীরা আসুক না কেন, যুগে যুগে যত প্রভাবশালীরা আসুক না কেন, কাঠমুল্লা কইব, কয়নি না কয় না, যত যত ধরনের অপমানজনক শব্দ ব্যবহার করুক না কেন, ও তালেবে ইলমরা, ও হাফেজে কোরআনগণ, ও আলেমগণ, কোরআনকে মহব্বত করে নেওয়ালা ইমানদারগণ, আপনারা শুনিয়া রাখেন, মনে কষ্ট রাখার কোনো কারণ নাই। যে সমস্ত লোকেরা এই পরিস্থিতি বর্তমানে তৈরি করেছে, সারা দুনিয়া ব্যাপী কোরআনওয়ালাদেরকে মর্যাদার থেকে দূরে রাখতে চায়, জানিয়া রাখেন, জানিয়া রাখেন, নতুন বিষয় না, এটা পুরান বিষয়। কত লোক আইল গেল আর ধ্বংস হইল। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনওয়ালাগণ ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের সাথে মিলে থাকবে যারা, সফল হইবে তারা। কোরআনের সাথে বিয়াদবি করবে যারা, ধ্বংস হইব তারা। প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। বিয়াদবি করলে লানত, সম্মান দিলে পুরস্কার। আদম আলাইহিস সালামকে আল্লাহ দাঁড় করাইছেন মাটির মানুষটার ভিতরে ইলম ঢুকায়া, পক্ষান্তরে ফেরেশতাদেরকে দাঁড় করাইছেন নূর দিয়া বানাইয়া। মাঝখানে সকল বস্তু হাজির করলেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন, ফেরেশতারা রে, এই বস্তুগুলোর নাম তোমরা বলো দেখি। ফেরেশতারা অপারগতা পেশ করলো, আমরা জানি না। ফেরেশতাদের চাইতে আদম জাতের ইলম বেশি। ফেরেশতা যারা, তাদের ইলমটা সীমাবদ্ধ। যেই ফেরেশতাকে আল্লাহ আগুনের জিম্মাদারি দিয়েছেন, ওই ফেরেশতা পানি সম্পর্কে কিচ্ছু জানে না। কথা বুঝাইছে? ফেরেশতাদের ইলম সীমাবদ্ধ, প্রশস্ত না। যেই ফেরেশতা আগুনের দায়িত্ব পালন করেন, উনি পানি সম্পর্কে কিচ্ছু জানেন না। পানির ফেরেশতা বাতাস সম্পর্কে কিচ্ছু জানে না। কিন্তু আদম প্রশস্ত ইলম পাওয়ার কারণে সবগুলোর নাম এক এক করে বলে দিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। মাটির মানুষের দাম ইলমের কারণে বেড়ে গেল। এমন বাড়া বাড়ছে, আল্লাহ ডাক দিয়া কোন ফেরেশতারা রে, আমি যারে সম্মান দিছি তোমরা কেন দিবা না? এই মাটির মানুষের ভিতরে ইলম ঢুকাইলাম,
আমি যেহেতু সম্মান দিলাম, হাদিয়া দিলাম, তোমরা কেন দিবা না? সেজদা দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেজদা দিতে গিয়া অবস্থা হইল দুই রকম। একটা দেয় নাই, তার নাম ইবলিস। কেন দেয় নাই? অহংকারী হওয়ার কারণে। সে যুক্তি পেশ করেছিল, আমি আদমের চাইতে উত্তম। এই দুনিয়ার জমিনে কুরআনওয়ালা গণ, নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। তুমি যদি পাঠান সাহেব, সৈয়দ সাহেব, খান সাহেব, চৌধুরী সাহেব, তোমার বাড়ির যেই লোক কর্মচারী, কাজের লোক, ওই লোকের ফুত কোরআনের হাফেজ হয়ে গেছে, সুন্দর কণ্ঠ, কুরআনুল কারীম ভালো তিলাওয়াত করে, এই জন্য ভালো এক মসজিদে খতমে তারাবির ইমামতি। উনি চৌধুরী সাহেব মনে মনে কয়, আমার ঘরে কামলা রয়েছে, এর বাপ ইয়ার ভিজে নামাজ কিতাব পড়তাম। কোরআনের মহব্বত ভিতরে রইল না অহংকারে লাগাল ভাইল? উদাহরণগুলো পেশ করতেছি, চিত্রটা তুলে ধরতেছি। সাবধান, শয়তানের ধোঁকা দিয়ে আপনারা কিন্তু তার দলে লয়ে গেল। কুরআনুল কারীমের কারণে আদমের মর্যাদা বেড়ে গেছে। সমস্ত ফেরেশতারা যখন সেজদা দিল, একজন আগে দিয়েছেন, আগে ওই সকল ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা আগে সেজদা দিয়ে দিয়েছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম আগে সেজদা দেওয়ার কারণে আল্লাহ ঘোষণা দিলেন, ইসরাফিল রে, আমি আল্লাহ খুশি হইয়া তোমারে পুরস্কার দিন, পুরস্কার। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যারা তোমার এই নীতি অবলম্বন করবে, আমার ইলমওয়ালা, কুরআনুল কারীম, কুরআনওয়ালা, এই দলটারে মহব্বত করবে রে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এদেরকে পুরস্কার দিয়েই যাব। ইসরাফিল আলাইহিস সালামকে পুরস্কার দিছিলেন, ইসরাফিলের কপালে 30 পারা কোরআন লিখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীমকে মহব্বত, কুরআনওয়ালাকে মহব্বত, মাদ্রাসাকে মহব্বত, এই লাইনকে যারা মহব্বত করবে, মহান আল্লাহ বলেন ঈমানের সাথে মত হওয়ার জন্য সাহায্য করবে। আসছিলাম যখন, আসলে তো অনেকটা সময় হয়ে গেছে, প্রায় একটা। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين, يا الله, গভীর রজনীতে নুজুলের রহমতের সময় আমরা কয়েকজন গুনাহগার বান্দা কুরআনুল কারীমের মজলিসের শেষ পর্যায়ে এসে তোমার শাহী দরবারে হাত বাড়ালাম। আল্লাহ, তোমার কুদরতি দরবারে হাত বাড়াইলাম। গুনাহ মাফের আশা নিয়া ভিক্ষুকের মতো হাত বাড়ায় রাখছি। ছোট বড়, জানা অজানা জিন্দেগিতে যত গুনাহ করলাম,
এই নুজুলের রহমতের সময় আলেম উলামাদের মজলিস, কোরআন ওয়ালাদের মজলিস, তওবা করতেছি আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ করে দাও, দুনিয়ার কেউ নাই তোমারে জিগাইব যে এদেরকে কেরে মাফ করলা। আল্লাহ তুমি তো রহমান, তুমি গফফার, আল্লাহ তুমি তো কাদির, কোন ক্ষমতাবান নাই তোমারে বাধা দিব, তোমার কাছে প্রশ্ন করার কেউ নাই। আল্লাহ পুরা এলাকা থেকে বাছাই করে করে এত রাত পর্যন্ত যে আমরা এখানে বসায় রাখছো, কেন জানি মনে বলে আমরা তুমি ভালোবাসো, আমরা তুমি মহব্বত করো, মায়া করো, এই জন্যই তো এখানে বসায় রাখছো। প্রভু গো, ওই দয়া মায়ের খাতিরে আমারে মাফ করে দাও। জানি না কোন দিন মাইকে এলান হয় অমুক নাই। আল্লাহ এই দুনিয়াতে দেখতেছি কত জোয়ান জোয়ান কম বয়সের মানুষগুলো বিদায় হয়ে যাইতেছে, দিল কাইপা উঠে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চতুর্দিক থেকে এসে বাড়ি করে জমা হইব, বলা বলি করবো, কালকে না দেখলাম ভালো আছেন, এখন কেমনে চলে গেল। বিবি বাচ্চাদেরকে অসহায় বানায়া এই যে জিন্দিগির খেলা শেষ, সাদের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে। বাড়ি ভরে যাবে মানুষ, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাইবে কবর খুঁড়তে, কেউ যাইবে মসজিদের ওই শেষ বিদায়ের পালকি কান আনতে। আল্লাহ কেউ আইসা খুঁজবো লাশ কই, খাটের উপরে লাশটা পড়ে থাকবে, মাথার নিচে বালিশ থাকবে না। এই সাদের দুনিয়া, দুনিয়ার মায়া মহব্বতে কত অন্যায় করে ফেলছি, কত হুকুম অমান্য করে ফেলছি। আল্লাহ তুমি ছাড়া আমরার কোনো গতি নাই, তুমি ছাড়া আমরার আপন কেউ নাই। দুনিয়াতে আসলাম বেলাও তুমি, যাওয়ার সময় তুমি গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাও না, তোমার রহমানুর রহিম নামের দিকে তাকাও। তোমার হাবিবের খাতিরে আমাদেরকে তুমি নিষ্পাপ মাসুম বানায়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই, বংশ বুনিয়াদ আত্মীয় স্বজন কাছের দূরের বন্ধু বান্ধবরা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ সকল মুর্দেগানরে তুমি মাফ করে দাও। বিশেষ করে যেই কবরবাসীদের পাশে আমরা বসে দোয়া করতেছি, নতুন পুরাতন যত কবরওয়ালা আছেন এখানে সবাই তুমি মাফ করো। তাদের রেখে যাওয়া বংশধররা গো ও মাওলা, তাদের রেখে যাওয়া বংশধররা তোমার কোরআনের নয় ঘর বানাইছে, তোমার কোরআন তালিম দেওয়ার জন্য এক ঘর বানাইয়া তালিব ইলমদেরকে খুব মেহমানদারি করে ওরাই সুযোগ করে দিছে। আল্লাহ এই খাতিরে মুর্দেগানরে মাফ করো, জিন্দেগানের উপরে রহম নাজিল করো। এই গ্রামটাকে তুমি দিনদারির নূর দিয়ে ভরপুর করে দাও, গড়ে গড়ে দিনদারি জারি করো, মিল মোহাব্বত মায়া মোহাব্বত পয়দা করো। আল্লাহ যার যে জিনিসের অভাব, নিয়ামত দিয়ে অভাব পূরণ করে দাও। আল্লাহ যারা অসুস্থ, সুস্থতা দান করো, ঋণীর ঋণ মুক্ত করার ব্যবস্থা করো, অভাবের অভাব দূর করো। আয় আল্লাহ আমাদের আমলে বরকত দাও, বদামলির বদ অভ্যাস থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ এমন এক জামানা পার করতেছি মাওলা, আমরা তোমার হাবিবের উম্মত, গুনার জামানা পার করতেছি মাওলা। খুব সহজ হাতের নাগালে গুনার কাজ, শয়তানের দোকান থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ তুমি আমরারে বাঁচায় রাখো,
দুনিয়া থেকে যেই দিন বিদায় দাও, নেকি করতে করতে নেক কাজের মধ্যে লাগায়া কালিমা পড়ায়া ঈমানের সাথে উঠায়া দিও। গুনার কাজ করতে করতে গুনার কাজে লাগায়া মরণ দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করো আল্লাহ। তোমার অনেক বান্দা বান্দি অর্থ দিছেন আজকের এই মাহফিলকে উপলক্ষ করে, শ্রম দিছেন আজকের এই মাহফিলকে উপলক্ষ করে। অনেক ভাই বেরাদররা অনেক কষ্ট করে শ্রম দিয়া কাছের থেকে দূরের থেকে যারা যেইভাবে শামিল রয়েছে, আল্লাহ প্রত্যেকের অংশগ্রহণকে কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ, মৌলানা সাহেব বললেন গত বছরও একজন ছিলেন প্রতিষ্ঠাতাদের একজন, মৌলানা রফিক সাহেব আজকে দুনিয়াতে নাই। কবরটারে জান্নাতের বাগান বানাও। গত বছর ছিলেন, এবার নাই। মৃত্যু কত সত্য, মরণ কত কাছে, অথচ এই মন বুঝে না গো আল্লাহ। আমাদের মন রে বুঝাইবার তৌফিক তুমি দান করো আল্লাহ। তোমার দয়া ছাড়া বাঁচার কোনো পথ নাই গো মাওলা। আয় আল্লাহ, তুমি আমরার উপরে রহম নাজিল করো। দুনিয়া আখিরাতের কল্যাণ তুমি আমাদেরকে দান করো। ফিলিস্তিন সহ সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।